الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আমাদেরকে সুস্থ রাখছেন এবং কিছু দিনই কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে মহাব্বতের সাথে শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ। তো আমরা এখন কথা বলবো মানুষ সৃষ্টির রহস্য নিয়ে। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরার ৪৯ নম্বর এবং ৫০ নম্বর আয়াত, যেটি পবিত্র কোরআনুল কারীমের ৪২ নম্বর সূরা। আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর আধিপত্য আল্লাহরই। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যাহা ইচ্ছা তাহাই সৃষ্টি করেন। তারপরে অংশ আল্লাহ তাআলা বলেন, তিনি যাহাকে ইচ্ছা দান করেন কন্যা সন্তান এবং যাহাকে ইচ্ছা দান করেন পুত্র সন্তান। তারপরে আয়াত আল্লাহ তাআলা বলেন ৫০ নম্বর আয়াতে, যাহাকে ইচ্ছা দান করেন পুত্র এবং কন্যা উভয়, এবং যাহাকে ইচ্ছা তিনি করে দেন বন্ধা। তিনি সর্বজ্ঞ, সর্ববিষয়ে সর্বশক্তিমান। তো এই আয়াত দুটি থেকে আমরা বলতে পারি আল্লাহ তাআলার সৃষ্টির একটা রহস্য হচ্ছে, সৃষ্টির সিস্টেম হচ্ছে ৪ ভাগে বিভক্ত। তিনি কাউকে ছেলে সন্তান দান করেন, কাউকে মেয়ে সন্তান দান করেন, কাউকে ছেলে মেয়ে উভয়ই দান করেন, কাউকে তিনি কিচ্ছু দান করেন না, চিরতরে বন্ধা করে দেন। এটা নিয়ন্ত্রণের দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলা, এখানে আর কারো কোনো হাত নেই। তিনি যাহাকে ইচ্ছা যেটা ইচ্ছা সেটা দান করেন। কিন্তু আমরা যদি বিজ্ঞানের দিকে তাকাই, আধুনিক বিজ্ঞান আমাদের তথ্য দিচ্ছে মানুষের ২৩ জোড়া অর্থাৎ ৪৬ জোড়া ক্রোমোজোম আছে। এর মধ্যে ২ জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। পুরুষের সেক্স ক্রোমোজোম হচ্ছে বিজ্ঞানের ভাষায় এক্স এবং ওয়াই, আর নারীর সেক্স ক্রোমোজোম হচ্ছে ওয়াই এবং ওয়াই। যখন স্বামী স্ত্রীর মিলন হয় তখন পুরুষ থেকে যদি এক্স ক্রোমোজোম যায়, মহিলার থেকে যাবে এক্স ক্রোমোজোম, তখন সন্তান হবে মেয়ে। আর যখন পুরুষের থেকে ওয়াই ক্রোমোজোম যাবে, নারীর থেকে তো এক্স ক্রোমোজোম, তার তো ওয়াই ক্রোমোজোম নাই, তখন সন্তান হবে পুত্র। অর্থাৎ বিজ্ঞানের ভাষায় ছেলে কিংবা মেয়ে হওয়ার জন্য পুরুষকে দায়ী করা হয়েছে, কিন্তু মহিলাকে নয়। তবে এটি আর কোরআনুল কারীমের মাধ্যমে আমরা জানতে পারলাম এই বিষয়টি একেবারে আল্লাহ তাআলার এখতিয়ারভুক্ত। তিনি যাহাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, যাহাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাহাকে ইচ্ছা পুত্র এবং কন্যা উভয় দান করেন, এবং যাকে ইচ্ছা তিনি বন্ধা করে দেন। তো এই বিষয়টা আমরা একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা রাখবো। আল্লাহ তাআলা যদি চান আমাকে পুত্র সন্তান দিতে পারেন, এবং তিনি যদি আমাকে চান কন্যা সন্তান দিতে পারেন, এবং তিনি যদি চান আমাকে কন্যা এবং পুত্র উভয় দিবেন তাও দিতে পারেন, এবং তিনি যদি চান আমাকে দিবেন না তাও দিতে পারেন। তো আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপর আমাকে রাজি থাকতে হবে, খুশি থাকতে হবে, তাহলে আমি আল্লাহ তাআলার প্রকৃত একজন বান্দা হতে পারবো। তবে আমার যদি চাওয়ার প্রয়োজন হয়, আমার একটা পুত্র সন্তানের কামনা বা আমার একটি কন্যা সন্তানের কামনা, তাহলে
আমি কি করতে পারি? আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি। আল্লাহ তাআলা এর দোয়া শিখিয়ে দিয়েছেন। এবং নবীগণ আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। সূরা সাফফাতের ১০০ নম্বর আয়াতে আসছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে একটি নেককার পুত্র সন্তান দান করুন। তো আমরা এভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, কিন্তু অন্য কারোর কাছে আমরা চাইবো না। কোনো ব্যক্তির কাছে, কোনো পীরের কাছে, কোনো হুজুরের কাছে আমরা না চাই, একমাত্র আল্লাহ তাআলার কাছে চাবো। আল্লাহ তাআলা যদি আমার দোয়া কবুল করেন এবং সেটা আমার জন্য কল্যাণকর হয়, তাহলে সেটা আমাকে অবশ্যই দান করবেন। তো এই বিষয়টি আমরা সবাই খেয়াল রাখবো, যেন আমরা কোনো মাজারে, কোনো পীরের কাছে, কোনো হুজুরের কাছে সন্তান কামনা করতে যেয়ে শিরকের মতো অপরাধে লিপ্ত না হই, তাহলে কিন্তু আমাদের ঈমানটা আর থাকবে না। তো সন্তান দানের মালিক যদি আমি আল্লাহ তাআলাকে মনে না করে অন্য কাউকে মনে করি, তাহলে আমি আর ঈমানদার থাকতে পারবো না। আমাকে নতুন করে ঈমান আনতে হবে, ঈমান নবায়ন করতে হবে। তো এই বিষয়ে আমরা সবাই সতর্ক থাকবো এবং নিজ নিজ অবস্থান থেকে আমরা অপরকে সচেতন করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন।